তবে আমি একটা কথা বলবো, ভাঙড়ের মানুষের কাছে আজকে আমার চোখ দিয়ে পানি ঝরছে, আমি খুব কষ্ট পাচ্ছি। যে সওগাত মোল্লা ভাঙড়ে মুড়ি মুড়কির মতন বোমা ফেলেছে, যে সওগাত মোল্লা মানুষের রক্তের হোলি খেলা খেলেছে, সেই সওগাত মোল্লা ভাঙড়ে আজকে কী করে আসছে? ওদের গোষ্ঠীদণ্ড একটা ব্যাপার ছিল। এবং সওগাত হচ্ছে একটা নটোরিয়াস ক্রিমিনাল, এবং শুধু নটোরিয়াস ক্রিমিনাল নয়, তিনি মানুষের জন্য ক্ষতিকারক। এবং এই সওগাত মোল্লা ভাঙড়ের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা করেছে, এই আরাবুল ইসলামও খেলা করেছে। আজকে ভাঙড়টাকে লুটে পেটে খাচ্ছে সওগাত মোল্লা। আজকে এখানে ভাঙড়ে অনেক মধু পেয়েছে, সেই জন্য সওগাত মোল্লারা ছাড়তে চাইছে না। তবে আমি একটা কথা বলবো, ভাঙড়ের মানুষের কাছে আজকে আমার চোখ দিয়ে পানি ঝরছে, আমি খুব কষ্ট পাচ্ছি। যে সওগাত মোল্লা ভাঙড়ে মুড়ি মুড়কির মতন বোমা ফেলেছে, যে সওগাত মোল্লা মানুষের রক্তের হোলি খেলা খেলেছে, সেই সওগাত মোল্লা ভাঙড়ে আজকে কী করে আসছে? আজকে আমার হাসান ভাই, আজকে আমার রেজাউল ভাই, আজকে আরও অনেক ভাইকে নিয়ে আজকে রক্তের হোলি খেলা। আমি আজকে টিএমসি ভাইদেরকে বলবো যে তোমরা কিভাবে নিয়ে আসছো সওগাত মোল্লাকে। আজকে মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে সওগাত মোল্লা। আজকে কিভাবে আসে ভাঙড়ে সওগাত মোল্লা? আমি এই প্রশ্নটা রাখলাম আজকের ভাঙড়ের টিএমসির কিছু নেতাদেরকে। যে সওগাত মোল্লা মানুষকে ঘুমোতে দেয় না, ঘর ভেঙেছে, এবং সওগাত মোল্লা সেখানে ডাইরেক্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যার ঘর ভাঙবি ভিডিও ক্যামেরা করে সেই বুথের মেম্বারদেরকে দেখাতে হবে। এবং যে সওগাত মোল্লা মানুষকে রমজান মাসে ইফতার করতে দেয়নি, যে সওগাত মোল্লা মানুষকে মারতে মারতে পায়খানা করে ফেলেছে, যে সওগাত মোল্লা জেসিবি দিয়ে ঘর ভেঙেছে, যে সওগাত মোল্লা জলকার লুট করেছে, সেই সওগাত মোল্লা আজকে কী করে মানুষের নেতা হয়? আমরা ওই রকম নেতাকে চাই না। আমাদের নেতা হবে পিজারা নওশাদ সিদ্দিকীর মতন। আমরা নেতা চাই যে মানুষের জন্য কথা বলবে, যে ঐক্যের জন্য কথা বলবে, যে সমাজ সেবা করবে, যে মানুষের পাশে দাঁড়াবে। আমরা সেই নেতাকে চাই। মানুষের মিথ্যা মিথ্যা কেস দিচ্ছে, মানুষের ঘরবাড়ি ভাঙছে, মানুষের ব্যবসা বাণিজ্য দোকান বন্ধ করে দিচ্ছে, মানুষকে লুট করছে, মানুষকে হরণ করছে। এই সওগাত মোল্লা মানুষকে ভয় দেখাচ্ছে। আজকে আমি নিজে একাধিকবার জেল কেটেছি, একবার নয় একাধিকবার। আজকে আমাদেরকে অনেক মারা হয়েছে, অনেক মার খেয়েছি আমরা। তবে হ্যাঁ, এটা শাসক দলের মনে রাখা দরকার, ভাঙড়ের মাটিটা হলো সব থেকে আইএসএফের ঘাঁটি। অত সোজা ভেবো না। এই বাংলার মাটি আমরা কলঙ্কিত করতে দেবো না। তাছাড়া আর একটা কথা বলি, বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে সবথেকে বড় আরএসএসের দালাল। কিভাবে বাংলার মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকার বলে দাবি করে, এই সব ক্রিমিনালদের দিয়ে ভাঙড়ের লাশ ফেলা, ভাঙড়ের মানুষের হয়রানি করা, ভাঙড়ের মানুষেরকে রক্তের হোলি খেলা কীভাবে করে এই বাংলার মুখ্যমন্ত্রী। আমরা এরকম মুখ্যমন্ত্রী চাই না। আমরা ফের বলছি, ধিক্কার জানাই। আজকে বাইরের একটা খবর আমরা দেখেছি, হিন্দের অলি খাজা গরিবে নামাজের ওখানে কি ছিল সেটা করতে পারছে 1 ঘন্টার মধ্যে, যে ওখানে অমুক ছিল তমুক ছিল। আজকে তিলোত্তমা কাণ্ড নিয়ে, আজকে আর্জিকাল কাণ্ড নিয়ে আজ 3 মাস হয়ে গেল, আজ এখনও কোনো বিচার না। কামধেনু কাণ্ডে আমার আনিস ভাই, আমার আবু সিদ্দিক ভাই, কোনো বিচার নাই।